বেলা ওদিকেই খাওয়া দাওয়া চলছে। এখন কাকা বলেছে এখন রান্না বান্না না করতে 7টা-8টার দিকে বাড়ি আসে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকালবেলা মাকে নিয়ে যাচ্ছে হসপিটালে, সঙ্গে তোমাদের দাদাভাই যাচ্ছে, আরও অনেকে যাচ্ছে, মানে আমাদের বাড়ির লোকজন আর কি। তো মা এই যে বেরিয়ে পড়েছে। মায়ের একা একা হাঁটার ক্ষমতাটাই হারিয়ে গেছে, মানে একা একা হাঁটতে পারছে না, একজন ধরে রাখতে হচ্ছে, এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে। কয়েকদিনের জ্বরে মা বেশ দুর্বল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলল যে দেরি না করে হসপিটালে নিয়ে যাওয়াই ভালো। তো মাকে নিয়ে যাচ্ছে হচ্ছে শিয়ালদায় বিআরসিংহতে। তো অনেকেই চিনে থাকবে। যাই হোক, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে মা। এখান থেকে সরু রাস্তা, তো এখান থেকে গাড়ি ঢোকে না, বা গাড়ি ঢুকলে খুব সমস্যা হয়, ওই জন্য গাড়িটাকে ওই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। গাড়ি বুক করা হয়েছে, তো এইটুকু হেঁটে হেঁটে যেতেই হবে। আর এই যে তোমাদের দাদাভাই আসছে, কাগজপত্র সব গুছিয়ে গাছিয়ে বের হতে হতে ওর একটু লেট হয়ে গেল। তো ও যে বেরিয়ে পড়েছে। মনটা আমাদের সবারই খারাপ, তো কী আর করা যাবে বলো। সুস্থ করার জন্যই মাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠাকুর ঠাকুর করে যেন মা সুস্থ হয়ে যায়, ভালোভাবে বাড়ি চলে আসতে পারে। তো আমি একটু এসেছিলাম এখানে, আমার পুচকেটাও গেছে ওখানে। তো ওই যে দেখো গাড়িটা দেখা যাচ্ছে, ওখানে গাড়ি রাখা হয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমরা এখন ভালো আছি। তো শাশুড়ি মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। তো এখনও হসপিটালে রয়েছে, 1-2 দিনের মধ্যে হয়তো ছুটি দিয়ে দেবে। তো এই আর কি, এখন এসেছি গ্যাস মুছতে। না, সারাদিন আমি রান্না করিনি। সারাদিন বলা ভুল, তোমাদের দাদাভাই হসপিটালে তোমাদের সরি মাকে দেখতে যায়। তো সকালবেলা আমি ভাত ডাল রান্না করে দিই, একটু সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইসবগুলো রান্না করি আর কি সকাল সকাল। তোমাদের দাদাভাই খেয়ে চলে যায়। আর সারাদিন তো ওখানেই থাকে, আবার সন্ধে 7টা-8টার দিকে বাড়ি আসে। তো ওই জন্য সকাল সকাল একটুখানি রান্না করে দিই। আর ওই সকালবেলা আমি যে রান্না বান্না করি, তারপরে আমি হচ্ছে সময় পাই না, মানে গ্যাস মুছা সব কিছু কমপ্লিট করা। কারণ কি, অনেক কাছাকাছি থাকে প্রত্যেক দিন। আমার মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড়, তোমাদের দাদাভাই বাইরে থেকে আসে সেই সব জামা কাপড়, তারপর হচ্ছে ঘর মোছা, বাদবাকি রান্নাটা না করতে হোক আর বাদবাকি সমস্ত কাজকর্মই করতে হচ্ছে। তো আর বাচ্চাকেও সামলাতে হচ্ছে সেই সাথে। সেজন্য না আমি টাইম পেয়ে উঠি না, বাচ্চাকে টাইম দিতে দিতে আমি টাইম পেয়ে উঠি না। তো সন্ধেবেলার দিকে আমি এই কাজ, রান্নাঘরের কাজটা করি, মানে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে সব কমপ্লিট করে রাখি, আবার পরের দিনের জন্য রান্নার জন্য আর কি। তো সেই জন্য এই গ্যাস মুছতে এসেছি। আর গ্যাস মুছতে এসে আমি দুপুরবেলা ঘরের পেছনে গেছিলাম, তো গাছ থেকে এই লঙ্কাটা তুলেছিলাম, সেই লঙ্কাটা এখন দেখতে পেলাম। তো এই লঙ্কাটা একটাই ছিল গাছে, আর সব লঙ্কা 4টে মোট লঙ্কা হয়েছিল। তো 3টে খাওয়া হয়ে গেছে, আর ওই একটা ছিল আজকে তুলেছি। তো এই যে গ্যাস পরিষ্কার করছি, এই দেখো গ্যাস পরিষ্কার করছি, করে কমপ্লিট করে রেখে দেবো। আবার আগামী দিন সকালবেলা তো রান্না করতে হবে। আর দুবেলা ওদিকেই খাওয়া দাওয়া চলছে। এখন কাকা বলেছে এখন রান্না বান্না না করতে, যতদিন না মা সুস্থ হয়, তো বাড়িতে আসার পরেও আর কি। তো সেই কারণে ঘরে রান্না বান্না হচ্ছে না এখন। ওই হচ্ছে না বল, দুপুরে রাত্রে হচ্ছে না, সকালবেলাটা করছি। আর মেয়েটাকে ওই ঘরে দিয়ে এসেছি, কি দুষ্টুমি যে করছে কি বলবো। আর ওর বড়দি হসপিটালে যাওয়ার পর থেকে আরও যেন বেশি দুষ্টুমি করছে। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে এবার মেয়ের কাছে যেতে হবে। তো এখন টাটা,